বাড়ি থেকে প্রায় মিনিট ৫ হাঁটলে পাড়ার শেষ মাথায় পৌঁছানো যেত। সেদিকটায় কিছুটা ইট বাঁধানো রাস্তা ছিল, সরু রাস্তা, ৪ চাকাওয়ালা গাড়ি ঢোকার রাস্তা নয়। সাইকেল আর মোটর বাইক নিয়ে কিছু লোক যাতায়াত করতো। তখন আসলে এত বাইক হয়ও নি। সাইকেল জিনিসটাই বেশ কদরের ছিল আর কি। বর্ষাকাল জুড়ে বেশ নিয়মিত বৃষ্টি হতো, বিশেষ করে বিকেলের পরে। ফলে সন্ধ্যের পর থেকে ওই শেষ দিকের জায়গাটায় লোকজনের চলাফেরা বেশ কমে যেত। সেটার অবশ্য আরও একটা কারণ ছিল, আর সেই বিশেষ কারণটা হলো সামন্ত বাগান। আসলে সামন্তরা ওই অঞ্চলের বেশ পুরনো বাসিন্দা। কোনো কালে কোথাও থেকে এসে বেশ অনেক জমি টমি কিনে গেড়ে বসেছিল। ছড়ানো ছিটানো বাড়ি, খালি পড়ে থাকা বাস্তু জমি, এমনকি একটা ছোট পুকুরও ছিল। আর ওই পুকুরটাই ছিল আসল ভয়ের কেন্দ্রবিন্দু। আমি অবশ্য সেভাবে সেখানে তেমন কোনো বাগান টাগান দেখিনি, কিন্তু কোনোভাবে জায়গাটার নাম হয়ে গিয়েছিল সামন্ত বাগান। সত্যি বলতে কি, ওই বয়সে আমিও কখনো সন্ধ্যের পরে ওদিকে একা যাওয়ার সাহস পাইনি। কারণ বহু লোকের মুখে শুনেছি যে ওখানে ভূত আছে, আর কিছু মানুষকে প্রেত কখনো কখনো অধিকারও করেছে। সাদা বাংলায় যাকে বলে ভূতে ধরা। রীতিমতো ওঝা ডেকে নাকি সেই প্রেত থেকে নিষ্কৃতি পাওয়া গেছে। গল্প কিনা জানি না, তবে আমি একজনকে চিনতাম যাদের পারিবারিক ব্যবসা ছিল মাছের, আর তারা রাত বিরেতে মাছ ধরতে যেত নানা সময়। এইসব কথা তাদের কাছে শোনা। বর্ষার রাতে কখনো হয়তো বন্ধুদের সাথে বেশি উৎসাহী হয়ে সেখানে গিয়েছি, কিন্তু আজও মনে আছে অন্ধকারে উঁকি মারা সেই সামন্ত বাগানের পুকুরটাকে। ছোট হলেও বেশ বদনামী এবং গভীর। রাতে একটা প্রহরীর দল বেরোতো পাহারা দিতে। তারাও ওখানে গিয়ে কতটা বিরাট সাহস নিয়ে ঘুরে বেড়াতো সে ব্যাপারে আমার আজও বেশ সন্দেহ আছে। অনেকের মুখে শুনতাম বেশি রাতে নাকি ওদিক থেকে এক সাদা পোশাক পরা অবয়ব হেঁটে পাড়ার ভিতরে আসে। রাত পার্টির কিছু লোক নাকি সেটা দেখেছে। বহু পরে কিছুটা বড় হয়ে সেই পুকুরের পাশ দিয়ে বর্ষার রাতে আমি ২-১ বার যাতায়াত করেছি, তবে সেই অবয়ব আমার চোখে পড়েনি।